ডিএসএলআর কিনেছো, বুঝতে পারছো না যে কিভাবে ম্যানুয়ালে ছবি তুলবে। ক্যামেরাতে ওপরে যে মোড রয়েছে, ওখানে অনেকগুলো মোড রয়েছে, অ্যাপারচার প্রায়োরিটি মোড, শাটার প্রায়োরিটি মোড, আইএসও প্রায়োরিটি মোড, দেয়ার আর ডিফারেন্ট মোডস আর দেয়ার। প্রোগ্রাম মোড রয়েছে, অটো মোড রয়েছে, আবার ম্যানুয়াল মোডও রয়েছে, আবার পোর্ট্রেট মোডও থেকে থাকে অনেক সময় অনেক ক্যামেরাতে। তো তুমি ম্যানুয়াল মোডে ছবি তুলতে চাইছো প্রফেশনালসদের মতন, কিন্তু ম্যানুয়ালে ছবি তুলতে গেলেই প্রথম প্রবলেম ফেস করছো, সব তালে গোলে পাকিয়ে ফেলছো। আইএসও কী রাখবো, শাটার স্পিড কী রাখবো, অ্যাপারচার কী রাখবো, আমি কেলভিন কী সেট করব, মিটারিং কীভাবে করব, জাস্ট কনফিউশন দূর হয়ে যাবে আজকের ভিডিওটা দেখলে। যারা একেবারে নতুন ডিএসএলআর কিনে বসে আছো না শিখেই, তাদের জন্য এই ভিডিওটি। তো জেনে নাও, নতুনরা যখন ডিএসএলআর বা মিররলেস ক্যামেরা ইউজ করছো, কীভাবে কোন পর্যায়ে দাঁড়িয়ে তুমি প্রপারলি তুমি ইউজ করতে পারবে তোমার ক্যামেরাকে। তো চলুন শুরু করা যায় আছে ভিডিওটি। তো ম্যানুয়াল মোডে ফটোশ্যুট করতে গেলে একদম ইনিশিয়াল স্টেজে তুমি অপশান বাছো। প্রথমে হচ্ছে হলো অ্যাপারচার প্রায়োরিটি মোড অথবা ম্যানুয়াল মোড। ম্যানুয়াল মোডে সম্পূর্ণটাই তোমার ম্যানুয়ালি তোমার কন্ট্রোলে চলে আসলো। অ্যাপারচার প্রায়োরিটি মোডে তুমি অ্যাপারচারটা তুমি নিজে কন্ট্রোল করছো, বাকি দুটো তুমি অটো মোডে রেখে দিয়েছো। এখানে নতুনদের ক্ষেত্রে আমি হাইলি রেকমেন্ড করি আইএসওটা নিজে মাথা ঘামিও না, আইএসওটা অটো মোডে দিয়ে দাও। আইএসওটা অটো মোডে দিলে কী হবে, ক্যামেরা নিজের মতন করে আইএসওকে ও ফিল্টার করছে, ও নিজে আপ অ্যান্ড ডাউন করছে অ্যাকর্ডিং টু দ্য লাইট কন্ডিশন। তুমি নিজের কন্ট্রোলে রাখো শাটার স্পিড এবং অ্যাপারচারকে। শাটার স্পিডের গল্পটা একটু পরিষ্কার করে দিই। শাটার স্পিড তুমি কখন বেশি রাখবে, মানে 1/500। 1/500 হচ্ছে হলো 1 সেকেন্ডকে 500 ভাগে ভাগ করেছে, মানে দ্রুত শাটার পড়ছে। তুমি যখন কোনো মুভিং অবজেক্টকে শ্যুট করছো, কোনো কিছু নড়ছে দুলছে, এগুলোকে যখন শ্যুট করছো, ইউ শুড ইউজ দ্য হাই শাটার স্পিড। এই হাই শাটার স্পিড, লো শাটার স্পিড কোথায় ইউজ করব, যেখানে আমি ট্রাইপড ইউজ করছি, অবজেক্ট এক জায়গা থেকে নড়ছে না, ল্যান্ডস্কেপের ছবি তুলছি, সেখানে আমি লো শাটার স্পিড আমি 1/30, 1/60 এগুলো আমি রাখতেই পারি। কারণ এখানে কী হচ্ছে, শাটারটা অনেকক্ষণ খোলা থাকাতে আলোটা বেশিক্ষণ নিচ্ছে। এটাও আবার পরিস্থিতি বুঝে, সময় বুঝে তোমাকে দেখতে হবে। এর কোনো কিন্তু হার্ড অ্যান্ড ফাস্ট উঠলেই এটার জন্যই এটা লাইট কন্ডিশন কী রয়েছে, পরিস্থিতি বুঝে তোমাকে ছবি তুলতে হবে। বোঝা গেল না? এবার আমি অ্যাপারচারটা আমরা সেট করব। অ্যাপারচারটা নিজের কন্ট্রোলে রাখবো। অ্যাপারচার আমি যত নিচের দিকে আসবো, মানে 1.8, 2.6, তো অ্যাপারচারে মানে আমাদের লেন্সের মুখটা আস্তে আস্তে খুলবে, মানে বেশি আলো প্রবেশ করবে। আর অ্যাপারচারের পরিমাণ যত বাড়াবো আমি 3, 4, 5, 6, 7, 8, 10, 11, 12 বাড়াবো যত, অ্যাপারচার আস্তে আস্তে মানে মুখটা আস্তে আস্তে ছোটো হতে শুরু করবে। এতে আমার আলোর প্রবেশটা নিয়ন্ত্রণ হচ্ছে, অ্যামাউন্ট অফ লাইট আমি কন্ট্রোলড করছি। গট ইট? তো এই দুটো সেটিংকে নিজে আমি ম্যানুয়ালে সেট করব। আইএসওটাকে আমি ছেড়ে দেবো ক্যামেরা বাবাজির ওপরে। নেক্সট কি তোকে মাথায় রাখতে হবে, একটা প্রপার ম্যানুয়ালে ছবি তোলার জন্য লাইট কন্ডিশন বোঝাটা খুব দরকার। লাইট আবার দু রকম রয়েছে। একটা লাইট হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল লাইট, একটা হচ্ছে হলো ন্যাচারাল লাইট। ন্যাচারাল লাইট কোনটা? ন্যাচারাল লাইট হচ্ছে হলো সূর্যর থেকে, চাঁদের থেকে যে আলোগুলো পাচ্ছি, আগুন জ্বালিয়ে যে আলোটা পাচ্ছি, জানলা দিয়ে আলো ঢুকছে যে আলোগুলো পাচ্ছি, অল দিজ আর ন্যাচারাল লাইট। আবার হার্ড লাইট, সফট লাইটও ভাগ করা যায় এগুলোকে। হার্ড লাইট মানে যখন অনেক পরিমাণে আলো নির্দিষ্ট জায়গায় পড়ছে, একটা নির্দিষ্ট ছোট্ট জায়গার সোর্স থেকে একটা নির্দিষ্ট জায়গায় পড়ছে, তার তীব্রতা বেশি থাকছে, হার্ড লাইট। সফট লাইট কি, আলোটা অনেক কিন্তু ছড়িয়ে যাচ্ছে অনেকটা জায়গা জুড়ে, ডিফিউজ হয়ে যাচ্ছে, তখন আলোটা আমরা সফট পাচ্ছি। রাইট? তো তোমাকে এই লাইটের কম্বিনেশন বুঝে তোমার এক্সপোজার ট্রাইঅ্যাঙ্গেল ঠিক করতে হবে। তোমার ক্যামেরা শাটার স্পিড, অ্যাপারচার, আইএসও এগুলো ঠিক করতে হবে। আর যারা এগুলো ঠিকঠাক জানো না বা নতুন বা ডিএসএলআর কেনার প্ল্যান করছো, তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করবো একটা 5-6 মাসের ছোট্ট একটা ক্র্যাশ কোর্স করে নাও আমাদের এখান থেকে। আমরা এখানে প্রফেশনাল ফটোগ্রাফি শেখাই। এই কোর্সটি করলে তুমিও বুঝে যাবে কীভাবে ক্যামেরা ইউজ করতে হয়, ইউ ক্যান ওয়ার্ক অ্যাজ আ প্রফেশনাল ফটোগ্রাফার। ছোট্ট একটা ভিডিও ছিল, ভিডিওটি কেমন লাগলো জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করতে ভুলো না যেন।